সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। জি, আমার বলেন। আমার প্রশ্ন হলো কি যে আমার মেয়ের বিয়ে দিছি, জামাই হোমিওপ্যাথি ওষুধ বেচে। এখন যখন কাস্টমার আহে তখন তো বেচা কিনি হয়, দোকান থেকে বাকি বারটা খায়। কাস্টমার আইলে টাকা দেয়, কিন্তু এমনি অসুখ বিসুখ হইলে চিকিৎসা করতে পারে না। কিন্তু এখন কি আমার জায়গার থেকে কি যে আমার মেয়ের কোনো চিকিৎসা করাইতে পারুম কিনা, যে টাকার মেয়েকে জায়গাটা আইছে। আপনার আপনার যাকাত, হ্যাঁ, হ্যাঁ। আপনি মেয়েকে সরাসরি না, না, যাকাত দিতে, না, না, আমার ছেলের টাকা আর কি, আমার না। আপনার ছেলের টাকা। হ্যাঁ, হ্যাঁ, ছেলের টাকা। মানে আপনার ছেলের টাকার উপর যাকাত বেরিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ বোনকে যাকাত দিতে পারবে কিনা, এটাই তো। হ্যাঁ, হ্যাঁ। বোন যদি বিবাহিতা হয় তো যাকাত দিতে পারবে। বোন তার, হ্যাঁ, তার উপর দায়িত্ব নেই ভরণ পোষণের। অবিবাহিতা নয়। আর সে বিবাহিতা, সুতরাং তার ভরণ পোষণের দায়িত্ব তার স্বামীর হয়েছে, আর তার স্বামী অভাবী, সুতরাং বোনকে জাকাত দিতে পারবে। এইরকমই যারা সাবালক, বড় হয়ে গেছে, সংসার হয়ে গেছে, সব ভাইয়ের ভাইকে ভাই জাকাত দিতে পারবে যদি অভাবী হয়। এই 8 শ্রেণীর কোন একটিতে পড়ে। ফোকারা, মাসাকিন, অভাবী, যেসব প্রয়োজনগুলি রয়েছে সেসব প্রয়োজন নিজে পূরণ করতে পারছে না, অভাবীকে সচ্ছল করার, বেশি সুখী করার জন্য জাকাত দেওয়া যাবে না, কিন্তু অভাব দূর করার জন্য জাকাত দেওয়া যাবে। শিক্ষা, চিকিৎসা ইত্যাদি এসব। আর মা, আপনি যদি দিতে চান আপনার ধন সম্পদ থেকে জাকাত, এই মশলাও জেনে নেন, তাহলে সরাসরি আপনি আপনার মেয়েকে অথবা ছেলেকে দিতে পারবেন। তবে আপনার জামাইকে দিতে পারবেন। জামাই অভাবী, জামাইকে দিতে পারেন। জামাই যখন পেয়ে গেল সেই জাকাতের পয়সা, তখন সেটা দিয়ে আপনার মেয়ের চিকিৎসা করতে পারবেন। জি, বারাকাল্লাহ।